পটলের চারা লাগাবো তাই এই পাত্রর মধ্যে ছিদ্র আছে, এটাতে আগে আলু গাছটা ছিল। তো আলু গাছটা যখন আমি বের করেছি তখন এটার মধ্যে এখন আমি পটলের চারাগুলো লাগাবো। তো এটাতে যে ছিদ্রগুলো আছে সেটা এখন বন্ধ করে দিচ্ছি এরকম একটা বোর্ড কাগজের মাধ্যমে, যেন পানি যখন ঝরে পড়ে তখন যাতে তার সাথে মাটি না যায়, সেজন্য এটা সবসময় আমি করে থাকি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে মাটির সাথে বালি এবং গোবর সার মেশানো আছে। তো পুরোটা এখন আমি ভরে দেব এটার মধ্যে, পুরোটা মনে হচ্ছে যে পাত্রটার মধ্যে আমি লাগাবো পাত্রটা এখন আমি পুরোটাই মাটি দিয়ে ভরে দিচ্ছি। আর অন্য গাছ টাছ লাগানোর ক্ষেত্রে অর্ধেক অর্ধেক করে ভরতাম, 3 ভাগ ভরতাম, 1 ভাগ খালি রাখতাম, কিন্তু এই ক্ষেত্রে পুরোটাই আমি মাটি দিয়ে ভরে দিয়েছি। এটা আমার পটলের 3টা চারা, অনেকগুলো বীজ লাগিয়েছিলাম পটলের, এটা থেকে মাত্র 3টা চারাই বের হয়েছে। আর এই পটলের বীজটা যেটা আমরা সবজির জন্য এনেছিলাম সেটাই আমি এটার মধ্যে লাগিয়েছি, 3টা চারা বের হয়েছে। এখন আমি এটা লাগিয়ে দিব এই পাত্রটার মধ্যে। আরেকটু বড় পাত্র হলে ভালো হতো, এটার গ্রোথটা খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আপাতত আমার কাছে বড় পাত্র নেই। এটা 5 লিটার তেলের একটা গ্যালন, তো সেটার মধ্যে আমি লাগাবো। আমি আলতোভাবে চারাটা তুলে নিচ্ছি। আর গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে, যেমন বরবটি গাছটা আলহামদুলিল্লাহ করে ভালো মতোই বরবটিটা ভালো হয়েছে। আমি এর আগে ভিডিওগুলো শেয়ার করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আমার বরবটি গাছটা। বরবটি গাছটা যদি ছাদে দেওয়া যেত সেক্ষেত্রে আরও বেশি ফলন পাওয়া সম্ভব হতো, কিন্তু বরবটি গাছে এরকমভাবে লতাপাতা গ্রিলের সাথে জুড়ে গেছে, যেটা আর এটা খুলে আবার অন্য জায়গায় স্থানান্তর করা কোনোভাবেই সম্ভব না। তো এই পাত্রটার মধ্যে আমি 2টা চারা লাগিয়ে নিচ্ছি। একটা লাগালে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমার কাছে আছে 3টা পাত্র, সেই কারণে একটার মধ্যে 2টা চারা লাগাবো আর একটাতে একটা চারা লাগাবো। তো এটার মধ্যে 2টা চারা লাগিয়ে নিচ্ছি। সুন্দর মতো ভেতর দিকে ভালো মতো বসিয়ে দিতে হবে চারাটা আলতো হাতে, যেহেতু এটা একটা চারা গাছ, এটা কিন্তু খুবই নরম আর অনেক চিকন, দেখতেই পাচ্ছেন, সেজন্য খুব সাবধানতার সাথে এটা লাগাতে হবে। যারা ভাবছেন পটলের চারা করবেন তারা কিন্তু অবশ্যই করে নিতে পারেন, খুব সহজেই কিন্তু হয়ে যায়। আমিও খুব সহজেই করে ফেলেছি, এত যত্নের প্রয়োজন হয় না, লাগানোর পরে মাটি যখন শুকিয়ে আসবে তখন পানি দিলেই হয়ে যায়। আর এটা আমি এরকম বারান্দায় রেখেছিলাম, প্রথম দিন প্রথম 1 সপ্তাহ 10 দিনের মতো আমি এটা ছায়াযুক্ত একটা বারান্দায় রেখেছি, মানে সকালে রোদটা আসে কিন্তু পরবর্তীতে ছায়া থাকে, কড়া রোদটা লাগাইনি। তো যে এখানে আমি একটা মাচা তৈরি করে দিয়েছি, একদম টেম্পোরারি একটা মাচা, এবং মাচার সাথে এরকম দড়ি বেঁধে দিয়েছি, যে কারণে এটা বেয়ে বেয়ে উঠতে পারবে, যেহেতু এটা একটা লতা গাছ, তো এটা বেয়ে বেয়ে উঠবে। আপাততর জন্য এতটুকুই দিয়েছি, পরবর্তী যখন বড় হবে তখন এটার সাথে আমি আরও কিছু যুক্ত করে বড় করে দিব মাচাটা। এই যে একটা পাত্রে এখন আমি ছাদের কয়েকদিন পরের ক্লিপটা দেখাচ্ছি। আরেকটা পাত্রের মধ্যে আমি যে একটা লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এটাও লম্বা হয়েছে, একটুখানি লম্বা তো হয়েছে, বোঝাই যাচ্ছে যে এটা ডালপালা গজিয়েছে। আর এই যে এটাও লম্বা হয়েছে, 2টা চারা। যখন গাছপালাগুলো এরকম বড় হতে থাকে একটু একটু করে, দেখতে খুবই ভালো লাগে, শান্তি শান্তি লাগে, যে না আসলে কষ্টগুলো সফল হচ্ছে। আজকের ভিডিওটা আশা করছি সবাই ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।